নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 8 ম্যাথ 2024 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 6 প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একের দাগের একটা দাগ কি বলছে, 39 ডিগ্রি কোণের পুরক্ষণ কত? তাহলে পুরক্ষণ কাকে বলে? দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে একে অপরের পুরক্ষণ বলে। তাহলে দেখো এখান থেকে আমরা 39 ডিগ্রির পুরক্ষণ কি করে পাবো? 90 ডিগ্রি মাইনাস 39 ডিগ্রি করবো, করলে দেখো বিয়োগ করলে 51 ডিগ্রি অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত হবে? 51 ডিগ্রি। দুয়েরটা দেখো কি আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে প্রস্থ কত? তাহলে পরিসীমা দেওয়া আছে কত? 24 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা। তাহলে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 8 যোগ প্রস্থ সমান 24 দেওয়া আছে পরিসীমা। তাহলে এখান থেকে দেখো দুইটা আমরা সমানের ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে 8 যোগ প্রস্থ সমান 24/2, তাহলে এটা 12 হবে। আর প্রস্থ সমান 12, আর 8টা দিয়ে গেলে -8 হয়ে যাবে, সমান 4 সেন্টিমিটার। এবার নেক্সট কি আছে দেখো, a প্লাস 1/a সমান 2 হলে a মাইনাস 1/a এর মান কত? তাহলে a প্লাস 1/a সমান 2 দেওয়া আছে। এখান থেকে দেখো a প্লাস এইটাকে আমরা a প্লাস 1/a এটাকে আমরা ভগ্নাংশে যোগ করবো, করলে কি হবে? a স্কোয়ার প্লাস 1/a সমান 2। এখান থেকে দেখো a স্কোয়ার প্লাস 1 সমান 2a, গুণ করলে আবার এখান থেকে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। তাহলে এই মানটা আমরা 0 পেয়ে গেলাম। তাহলে এখানে আবার দেখো এটা আমাদের a মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে a মাইনাস 1 হোল স্কোয়ার মানটা আমরা পেয়ে গেলাম কত? 0। এখান থেকে a মাইনাস 1 সমান 0, আর এখান থেকে a সমান 1। তাহলে এর মানটা কত পেলাম? 1 পেলাম। এইবার a মাইনাস 1/a সমান তাহলে কত হবে? এর মান যেহেতু 1, তাহলে 1 মাইনাস 1/1, তাহলে 1 মাইনাস 1 সমান হচ্ছে 0। চারেরটা দেখো কি আছে, একটি বাক্সে 36টি পেন আছে, যার মধ্যে একটি হচ্ছে হলুদ রঙের হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তাহলে পাইচিত্রে হচ্ছে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ করতে গেলে আমাদেরকে 360 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের ভগ্নাংশটা কি হবে? 8-এর 36 আর গুণিতক 360 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা পেয়ে যাবো। তাহলে এটা কি হবে দেখো, 8-এর 36 গুণিতক 360। তাহলে 36 আর 360 কাটাকাটি করে উপরে হচ্ছে 10 হবে, সমান হচ্ছে 80 ডিগ্রি হবে। অ্যান্সার 80 ডিগ্রি হবে। তাহলে নেক্সট হচ্ছে 5-এরটা কি আছে, মাইনাস ইন্টু মাইনাস 5/2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে? তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, এর সাথে কত যোগ করলে যোগফল 0 হবে? তাহলে মাইনাস ইন্টু মাইনাস 5/2। তাহলে মাইনাস ইন্টু মাইনাস 5/2 কে যদি আমরা লিখি, তাহলে এটা দেখো মাইনাস মাইনাস প্লাস 5/2 হয়ে যাবে। এর সাথে যদি আমরা মাইনাস 5/2 করি, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গিয়ে 0 হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? মাইনাস 5/2। তাহলে মাইনাস ইন্টু মাইনাস 5/2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে? মাইনাস 5/2 যোগ করলে। তারপরে দেখো 6-এরটা কি আছে, দুটি কোণ পরস্পর সম্পূরক হলে তাদের সমষ্টি কত? দুটি কোণ পরস্পর সম্পূরক হলে তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাকে একে অপরের সম্পূরক কোণ বলে। তারপরে নেক্সট অঙ্কটা দেখো 7-এরটা সমাধান করতে বলে যে 21x প্লাস 2 সমান 65। এটা তাহলে আমাদেরকে x এর মানটা বের করতে হবে। এখান থেকে x এর মান সহজেই বেরিয়ে যাবে। 21x সমান 65 মাইনাস 2, দুইটা দিকে গেলে -2 হয়ে যাবে। এখান থেকে x সমান, তাহলে এটা বিয়োগ করলে 63 হবে, আর 63/21, তাহলে x এর মানটা হচ্ছে 3 হবে। 3 × 63। তাহলে নেক্সটটা কি আছে দেখি, 8-এরটা দেখো, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সবসময় পরস্পরকে সম করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হচ্ছে সমকোণে হবে। তাহলে 2-এরটা দেখো কি আছে, 2-এর জায়গায় একটা x প্লাস 1/x সমান -1 হলে x³ মাইনাস 1 এর মান কত? তাহলে এটা কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো x প্লাস 1/x সমান -1। এখান থেকে এবার দেখো এটাকে ভগ্নাংশে যোগ করলে x স্কোয়ার প্লাস 1/x সমান -1। তাহলে এখান থেকে এটা আবার x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 0 হয়ে গেল। এইবার দেখো যেহেতু আমরা x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান 0 পেয়ে গেছি, এইবার x³ মাইনাস 1 এর মানটা কি হবে? এটা দেখো এর সূত্রটা যদি বসাই, x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1, এখান থেকে আমরা এর মানটা যেহেতু 0 পেয়ে গেছি, তাহলে এখানে এর মানটা 0 পুট করে দিয়েছি। দেখো 0 সাথে x মাইনাস 1 গুণ করলে 0ই হবে। এবার নেক্সট দেখো 2-এরটা কি আছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। x স্কোয়ার প্লাস
11x প্লাস 27 ভাজিত x প্লাস 6। তাহলে এটা কীভাবে ভাগ করতে হবে চলো দেখি। তাহলে দেখো এখানে কি আছে x স্কোয়ার প্লাস 11x প্লাস 27। তাহলে আমাদেরকে দেখো x প্লাস 6 এর সাথে কত গুণ করলে আমরা x স্কোয়ারটাকে মেলাতে পারবো। দেখো শুধু যদি x দিয়ে গুণ করি, x প্লাস 6কে দেখো x দিয়ে শুধু x দিয়ে গুণ হয়েছে, তাহলে x দিয়ে গুণ করলে x স্কোয়ার প্লাস 6x হবে। দেখো x স্কোয়ার প্লাস 6x, আর এটা হচ্ছে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে গেলে সিম্বল চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, হয়ে গিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে গিয়ে তারপরে এটা দেখো এটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে, হয়ে গিয়ে এটা 5x হবে, আর 27টা নিচে নেমে যাবে। এইবার দেখো আমাদেরকে 5x মেলাতে হবে, তাহলে এর জন্য আমরা এই x প্লাস 6কে 5 দিয়ে গুণ করবো। দেখো 5 দিয়ে গুণ করতে 5x প্লাস 30। এবার দেখো এটা আবার সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে গিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, আমাদের -3 পড়ে থাকবে নিচে। তাহলে ভাগফল কত হলো দেখো x প্লাস 5, আর ভাগশেষ কত হলো -3। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। 3-এরটা বিনিময় নিয়মের সাহায্যে যোগ করো। 5-এর 8 যোগ -7-এর 15 যোগ 3-এর 32 যোগ 11-এর 75। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে প্রথমে 5-এর 8 আছে, 5-এর 8 বসিয়ে দেবো। এবার -7-এর 15 যোগ 3-এর 32, এটাকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। দেখো প্লাস 11-এর 75টা রেখে দেবো। এবার দেখো বিনিময় প্রক্রিয়া প্রয়োগ করে পাই। তাহলে 5-এর 8 যোগ 3-এর 32 বিনিময় করলে 3-এর 32টা এদিকে চলে আসবে, আর -7-এর 15 এদিকে চলে আসবে, প্লাস 11-এর 75। এখান থেকে আবার 5-এর 8 যোগ 3-এর 32 এটাকে একসাথে করব, আবার -7-এর 15 যোগ 11-এর 75 করবো। এটা আবার আমাদের সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে। এইবার দেখো এটাকে যোগ করলে কত হবে, 23-এর 32 হবে, আবার এইটা যোগ করলে -24-এর 75 হবে। আবার এখান থেকে এইটাকে আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করলে দেখো কি হবে, নিচে আমাদের 800 লসাগু আসবে, আর উপরে 575 256 সমান তাহলে 319-এর 800 হবে। এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট চারেরটা কি আছে। একটি আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। জমির চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা ছেড়ে বাড়ি তৈরি করলে ওই বাড়ির ক্ষেত্রফল কত হবে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে, 48 - 6 করতে হবে। তাহলে চারিদিকে যেহেতু 3 মিটার করে, তাহলে চারিদিকে যেহেতু 3 মিটার করে, তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে, দুদিকেই 3 মিটার করে বাদ যাবে, তাহলে টোটাল হচ্ছে 3 যোগ 3 সমান 6 মিটার। তাহলে দৈর্ঘ্য 48 - 6 সমান 42 মিটার। এবার রাস্তা বাদে জমির প্রস্থ দেখো, এটাও দুদিকেই চারিদিকে যেহেতু রাস্তাটি আছে, তাহলে 20 - 6 করতে হবে, দুদিকেই আমাদের 3 মিটার করে 6 মিটার, তাহলে 20 - 6 সমান 14 মিটার। আবার রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত দেখো, তাহলে আমাদেরকে এই দুটোকে গুণ করে দিতে হবে, 42 গুণিতক 14 সমান 588 বর্গ মিটার। এটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট বলছে সরল করতে বলেছে, x - y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার প্লাস y - z ইন্টু y স্কোয়ার প্লাস yz প্লাস z স্কোয়ার প্লাস z - x ইন্টু z স্কোয়ার প্লাস zx প্লাস x স্কোয়ার। এটা কিভাবে সরল করতে হবে। তাহলে দেখো x - y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার y - z ইন্টু y স্কোয়ার প্লাস yz প্লাস z স্কোয়ার, এটা z - x দিয়ে। আর এখানে দেখো এটা কিসের সূত্র, x কিউব মাইনাস y কিউবের, আর এটা y কিউব মাইনাস z কিউব প্লাস z কিউব মাইনাস x কিউবের সূত্র এটা। এইবার এটাকে আমরা পরপর লিখে দেবো। দেখো x কিউব মাইনাস y কিউব প্লাস 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 y কিউব প্লাস মাইনাস z কিউব প্লাস প্লাস z কিউব প্লাস মাইনাসে মাইনাস x কিউব, তো সব কেটে যাবে, গিয়ে 0 অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা কি আছে। নেক্সট দেখো 3-এর দাগের উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। একেরটা কি আছে, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এটা তাহলে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে চলো দেখি। তাহলে দেখো x টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, এবার দেখো 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ছিল, তাহলে y টু দি পাওয়ার 4টাকে y স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। আবার এর সাথে একটা মাইনাস xy হোল স্কোয়ার করলে দেখো যেহেতু আমাদের এখানে x স্কোয়ার y স্কোয়ার শুধু ছিল, তাহলে আমরা ওখানে 2x স্কোয়ার y স্কোয়ার নিয়েছি, আর এখানে একটা মাইনাস x স্কোয়ার y স্কোয়ার করেছি, করলে এটা আমাদের প্লাস x স্কোয়ার y স্কোয়ারই শুধু থাকবে। আবার এখানে দেখো এটা আবার হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র, দেখো এটা a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার টাইপের, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তার মানে কি x স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। নেক্সট উৎপাদক বিশ্লেষণ কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে এটাকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে চলো দেখি। তাহলে দেখো এটা কিভাবে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এইখানে আমরা 2bcটাকে এদিকে আনবো আর মাইনাস সি স্কোয়ারটাকে একদিকে নিয়ে যাব। তাহলে এটা দেখো আবার বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার এর সূত্র হয়ে যাচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ারটাকে ব্র্যাকেটে রাখবো। তাহলে এটা বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তার মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল আবার। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট তিনেরটা কি আছে, 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটাকে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করবো দেখো, 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস এটাকে 28x কিউবটাকে আমরা 2 ভাগ করে নেবো দেখো, 27x কিউব প্লাস x কিউব আকারে। এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটা 1 কিউব, আবার এটা 9xটাকে আবার 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 3x আকারে, আবার এটা 27x স্কোয়ারটাকে 3 ইন্টু 1 ইন্টু 3x হোল স্কোয়ার আকারে, আবার এটা দেখো 27x কিউবটাকে 3x হোল কিউব প্লাস x কিউব আকারে লিখতে পারবো। এখান থেকে এটা দেখো a কিউব 1 প্লাস 3x হোল কিউবের সূত্র হয়ে গেল প্লাস x কিউবটা থাকলো। এটা দেখো 1 প্লাস 3x এর হোল কিউবের সূত্র, এটা দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব আকারের সূত্র এটা। তাহলে এখান থেকে আবার a 1 প্লাস 3x হোল কিউব প্লাস x কিউব, তার মানে এটা a কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে গেল আবার। তাহলে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার 1 প্লাস 3x প্লাস x ইন্টু 1 প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x ইন্টু x প্লাস x স্কোয়ার। এখান থেকে দেখো আবার 1 প্লাস 4x হয়ে যাবে, এটা 3x আর x যোগ করলে 4x, আবার এটা 1 প্লাস 3x হোল স্কোয়ার মানে কি a প্লাস b হোল স্কোয়ার, মানে 1 প্লাস 2ab 3x ইন্টু 1 প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস এটা আবার এক্সটা গুণ হয়ে যাবে ভিতরে, x গুণ হয়ে গেলে দেখো এটা x প্লাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার থাকবে এখান থেকে। তাহলে 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস x মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা আবার যোগ বিয়োগ করলে ভিতরে 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 5x প্লাস 7x স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা কি আছে আমরা দেখি। নেক্সট দেখো চারেরটা আমাদেরকে কি করতে বলেছে, চারের একটা দেখো, স্কেল ও কম্পাসের সাহায্যে দুটি সন্নিহিত কোণ 45 ডিগ্রি ও 135 ডিগ্রি আঁকো, কোণ দুটির মধ্যে কি সম্পর্ক সেটা লিখতে বলেছে। তাহলে চলো এটা করা যাক। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, একটা যে কোনো সরলরেখা কেটে নেব। তাহলে আমরা একটা যে কোনো সরলরেখা প্রথমে কেটে নিই। তাহলে আমরা একটা যে কোনো সরলরেখা কেটে নিয়েছি। এইবার এই সরলরেখা বরাবর আমরা এই সরলরেখার মধ্যে একটা যে কোনো পয়েন্ট নেব। পয়েন্ট নিয়ে এই পয়েন্টের সাথে আমরা এবার আমাদেরকে নিতে হবে দেখো চাঁদার সাথে এই পয়েন্টটা বসিয়ে আমাদেরকে প্রথমে দেখো আমাদেরকে প্রথমে 135 ডিগ্রিটা কেটে নিতে হবে। দেখো এখান থেকে 0 এখানে 130 আর এখানে হচ্ছে 130 আর এখানে 135, তাহলে 135টা আমরা প্রথমে কেটে নিই। দেখো এটা আমাদের 135 ডিগ্রি, আর বাকি যেটা ছিল দেখো এটা আমাদের 135 ডিগ্রি হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো এই বাকি যেটা পড়ে আছে এটাই হচ্ছে 45 ডিগ্রি। এখানে দেখো এতটুকু 5, এখান থেকে 1 2 3 4, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে আমাদেরকে দুটি সন্নিহিত কোণ আঁকতে বলেছিল। তাহলে দেখো আমরা দুটি সন্নিহিত কোণ পেলাম, সন্নিহিত কোণ, আর এই দুটি কোণের মধ্যে কি সম্পর্ক সেটা লিখতে বলেছিল। তাহলে এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি, এরা দুজনে হচ্ছে, যেহেতু দুটো কোণই
নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয়েছে আর দুটো কোণেরই একটি সাধারণ বাহু আছে, তাহলে এরা পরস্পর হচ্ছে সম্পূরক। তাহলে এই সম্পর্কটা হলো এরা পরস্পর সম্পূরক। এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট দেখো কি আছে, দুয়েরটা। এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্ক যার এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 8 সেন্টিমিটার, সিডি সমান 5 সেন্টিমিটার ও এডি সমান 8 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। তাহলে এটা আমাদেরকে একটি চতুর্ভুজ আঁকতে বলেছে। তাহলে এটা কিভাবে করতে হবে তাহলে দেখি। তাহলে দেখো আমরা প্রথমে 8 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার সরলরেখা দুটো কেটে নিয়েছি। এইবার আমরা কি করব দেখো, এখানে একটা যে কোনো সরলরেখা অঙ্কন করব প্রথমে। তাহলে এটা একটি যে কোনো সরলরেখা। এবার আমরা এর এই প্রথম পয়েন্টে আমরা 45 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে কেটে নেব। তাহলে 45 ডিগ্রি কোণটা আমরা প্রথমে করে নিই। তাহলে এখানে দেখো এটা 40 আর এরপরে এখানে হচ্ছে 45। তাহলে 45 ডিগ্রি কোণটা আমরা কেটে নিই স্কেলের সাহায্যে। তাহলে আমরা 45 ডিগ্রি কোণটা কেটে নিয়েছি। এবার আমরা 8 সেমির মাপটা নেব। আমরা এবার পেন্সিল কম্পাসের সাহায্যে 8 সেমির মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কেটে দেবো। আবার 5 সেন্টিমিটারের মাপটা নিতে হবে আমাদেরকে। দেখো 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কাটবো। তাহলে এখানে আমাদের 5 সেন্টিমিটারের চাপটা কাটা হয়ে গেছে। আবার আমরা 8 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। 8 সেন্টিমিটারের মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ কাটবো। চাপ কাটার পর আবার আমরা 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে আমরা একটা চাপ কাটবো। এইবার আমরা সব চাপগুলোকে আমরা একসাথে স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো। দেখো যুক্ত করা হয়ে গেছে। এবার আমরা নাম দিয়ে দেবো। দেখো এটা এ বি সি ডি। দেখো এবিসিডি একটি চতুর্ভুজ যার কোণ এবিসি সমান 45 ডিগ্রি আর কোণ আর হচ্ছে এবি বাহুটা আমাদের 5 সেন্টিমিটার। এবি বাহু 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 8 সেন্টিমিটার আর সিডিটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এডিটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের হয়ে গেল। 5-এর দাগের আগেরটা দেখো, এটা হচ্ছে পাই চিত্র আঁকতে বলেছে। এটা এখানে ভুল দেওয়া আছে, এগুলো যোগ করতে 110 আসছে, 100 আসার কথা, তো এটা ভুল আছে। 2-এরটা দেখো কি বলছে, কোনো ভাগ অঙ্কে ভাজক a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 ভাগফল 5a মাইনাস 14 এবং ভাগশেষ হচ্ছে 35a মাইনাস 17 হলে ভাজ্য কত। তাহলে ভাজ্য বের করতে বলেছে। ভাজ্য বের করতে গেলে কি করতে হবে দেখো, আমাদের ভাজকের সাথে ভাগফল গুণ করতে হবে আর যোগ ভাগশেষ করতে হবে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, দেখো এখানে হচ্ছে এটা আমাদের a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 ইন্টু 5a মাইনাস 14। তাহলে এটা আমাদের হচ্ছে ভাজক। ভাজক আমাদের কি ছিল, a স্কয়ার প্লাস 2a মাইনাস 1। তাহলে এটা ভাজক আর এটা হচ্ছে ভাগফল, এটা ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজক গুণিতক ভাগফল করা হয়েছে দেখো, আর যোগ ভাগশেষ এই দুটো যদি গুণ করি দেখো, a স্কয়ারের সাথে 5a গুণ করলে 5a কিউব মাইনাস 14a স্কয়ার, আবার প্লাস 2 এর সাথে 5a গুণ করলে 5 দুগুণে দেখো 10a স্কয়ার মাইনাস 14 দুগুণে 28a, আবার মাইনাস 1 এর সাথে এই দুটো গুণ করলে মাইনাস 5a মাইনাস হচ্ছে প্লাস 14 আর এইটা প্লাস 35 মাইনাস 17 বসে যাবে। এবার এখান থেকে যোগ বিয়োগ করে 5a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 2a মাইনাস 3, এটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে ভাজ্য আমাদের এটা হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল।